আরবের মানুষ কন্যা পছন্দ করে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন? এবং ভবিষ্যৎবাণী করে গেলেন, দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো, যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যে তিনটা কন্যা পেয়েছো তিনটা জান্নাতের মালিক। যে চার কন্যা পেয়েছো চারটা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই। আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা। ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়। ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে। ওরা চরিত্রহীন। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না। এত লাশ, এত লাশ, এত লাশ, এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগের পরও এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে, কাফনের কাপড় রেডি হইয়া হাতে নাও, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। এদের চিহ্নিত করে না, এরা সমাজের দুশমন, স্বাধীনতার দুশমন, ইসলামের দুশমন, নারীর দুশমন। একটা কন্যা পৃথিবীতে আসা মানে ওর ভাগ্য, ওর কপাল। ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়া। একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা। ও যার ঘরে আসে তার কপাল খুলে যায়। ও যেই বাবার ঔরসে আছে সেই বাবার কপাল খুলে যায়। ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায়। কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায়। এই জন্য না প্রবাদ আছে না, প্রবাদ, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে।